সত্যি কি বশীকরণ করে আমরা কি হারিয়ে যাওয়া মানুষকে কাছে পেতে পারি? কিন্তু সেটি কেমন করে করব? তার জন্য কি আমাকে কি হাজার হাজার টাকা লাখ লাখ টাকা কি এদিক ওদিকে কি খরচা করতে হবে? না না, একদম খরচা করতে হবে না, ঘরে বসে করবেন। আপনাদের জীবনকে আবার সঠিক জায়গায় নিয়ে যাবে, সঠিকভাবে আপনাদের জীবনকে আবার গড়ে তুলবে পায়রার একটি পালকি। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো আমাদের বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, বশীকরণ মানে হারিয়ে যাওয়া মানুষকে কাছে পাওয়া। সত্যি কি বশীকরণ করে আমরা কি হারিয়ে যাওয়া মানুষকে কাছে পেতে পারি? যে রিলেশনশিপে চির ধরে গেছে, যে রিলেশনশিপ ট্র্যাক থেকে বেরিয়ে গেছে, যে রিলেশনশিপের মধ্যে আর কিছুই নেই, একদম মরণাপন্ন অবস্থা, তো সেই রিলেশনশিপকে কি আমরা আবার সঠিক জায়গায় ফিরিয়ে আনতে পারি? হ্যাঁ, অতি অবশ্যই পারি, এই ক্রিয়ার মাধ্যমে পারি। যদি আমরা সেটিকে সঠিকভাবে করতে পারি, যদি আমার মনের মধ্যে যদি কোনো খারাপ যদি কোনো বাসনা না থাকে, যদি স্বচ্ছ এবং পরিষ্কার যদি ভালোবাসা থাকে, তাহলে অতি অবশ্যই পারি, অতি অবশ্যই আমরা আমাদের সেই হারিয়ে যাওয়া রিলেশনশিপকে আমরা আবার জোড়া লাগাতে পারি। তো সেটির জন্য কি করতে হবে? আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। নতুন যদি ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে তাহলে এক্ষুনি একটা লাইক করে দিন। এবার এই বশীকরণ ক্রিয়াটি করবেন কেমন করে? মহা একটা কোশ্চেন মার্ক, যে কি করে করব? আপনি তো বলে দিলেন যে হ্যাঁ করব, আমাদের যে ভালোবাসার মানুষ যে হারিয়ে গেছে সেই ভালোবাসার মানুষকে আপনারা কাছে ফেরত পাবেন বশীকরণ ক্রিয়া দ্বারা। কিন্তু সেটি কেমন করে করব? তার জন্য কি আমাকে কি হাজার হাজার টাকা লাখ লাখ টাকা কি এদিক ওদিকে কি খরচা করতে হবে? না না, একদম খরচা করতে হবে না, ঘরে বসে করবেন। কোথাও যেতে হবে না, কিছু টাকা পয়সা আপনাকে খরচা করতে হবে না, ঘরে বসে করবেন। শুধু আপনার মনটাকে চাই, পিওর মন চাই, ব্যাস। সেটা যদি থাকে ব্যাস। কি করবেন? একটা পায়রাকে বলা হয় ভালোবাসার প্রতীক হিসাবে চিহ্নিত করা হয় পায়রাকে। পায়রার একটা পালক আপনাদের জীবনকে আবার সঠিক জায়গায় নিয়ে যাবে, সঠিকভাবে আপনাদের জীবনকে আবার গড়ে তুলবে পায়রার একটি পালকই। কি করবেন? পায়রা একটা পালক জোগাড় করবেন। পায়রা একটু পালক জোগাড় করে একটু হলুদ পেস্ট করে নেবেন। হলুদ পেস্ট করে নিয়ে যে কোনো বৃহস্পতিবার এই ক্রিয়াটি করবেন। আপনাদের এই যে রিং ফিঙ্গার আছে না, রিং ফিঙ্গার দিয়ে ভালো করে পায়রার পালকের মধ্যে হলুদটিকে মাখাবেন। মাখিয়ে নিয়ে যাকে আপনি ভালোবাসেন তার একটা ছোট্ট একটা পাসপোর্ট সাইজের একটা ছবি নেবেন। ছবি নিয়ে ছবির পেছনে আপনার ভালোবাসার নাম দেবেন, মানে যার ছবিটা আছে তার নামটা লিখবেন, প্লাস সাইন দিয়ে আপনার নামটা লিখবেন। লিখে সেই পালকের সঙ্গে সেটিকে হলুদ একটা সুতো দিয়ে আস্তে 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 করে বাঁধবেন এবং তার সঙ্গে সেটিকে একটি লবঙ্গ রেখে দেবেন। রেখে দিয়ে সেটিকে মাথার কাছে রেখে 3 দিন ঘুমোবেন। এবং 3 দিন যখন আপনি যখন ঘুমোতে যাবেন, ঘুমোতে যাওয়ার আগে মানে শুয়ে তাকে পালক সমেত, ছবি সমেত যে আপনার যে এটা হলো ওটাকে বালিশের তলায় রেখে দিলেন। রেখে দিয়ে যখন আপনি ঘুমোচ্ছেন, জাস্ট চোখটা বন্ধ করেছেন বা ঘুমোবেন, সেই মুহূর্তে আপনি চিন্তা করবেন সেই ব্যক্তির মুখটাকে, ভালো করে চিন্তা করবেন যাকে আপনি ভালোবাসেন, যে সে আপনার লাইফে আস্তে আস্তে কামব্যাক করছে এবং আপনাদের রিলেশনশিপে যাবতীয় যা সমস্যা আছে সেই সমস্যাগুলো মিটে গেছে, মিটে গিয়ে আপনারা খুব হ্যাপিলি লাইফ লিড করছেন। এই জিনিসটাকে বারবার ধরে চিন্তা করবেন। যত ভালোভাবে চিন্তা করতে পারবেন, যত ব্রেকহীনভাবে চিন্তা করতে পারবেন, তত কিন্তু কাজটা ভালো হবে। 3 রাত্রি ঘুমোবেন। 3 রাত্রি ঘুমানোর পর সেই জিনিসটাকে নিয়ে গিয়ে আপনারা কি করবেন? কোনো প্রবাহমান জল, হ্যাঁ অবশ্যই কোনো বদ্ধ জলাশয় না, কিন্তু কোনো প্রবাহমান জল, নদী, গঙ্গা, যা হোক, যেখান দিয়ে স্বচ্ছ জল বয়ে যাচ্ছে সেইখানে আপনারা সেটিকে গিয়ে ভাসিয়ে দেবেন 3 দিন পর। ব্যাস, আপনাদের কাজ শেষ, আর আপনাদের কিছু করতে হবে না। এরপরে যা করার করে দেবে এই টোটকাটি। আপনি যাকে হারিয়েছেন সে কিন্তু আস্তে আস্তে আপনার লাইফে কামব্যাক করে দেবে। যদি বিভিন্ন জায়গা থেকে সে আপনাকে ব্লক করে থাকে, যদি হয় সে আপনাকে ফেসবুক থেকে ব্লক করেছে, যদি হয় সে আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করেছে, যদি হয় কল লিস্ট থেকেই আপনাকে ব্লক করে দিয়েছে, সে প্রতিটা জায়গা থেকে আস্তে আস্তে আপনাকে আনব্লক করবে। আপনার সঙ্গে সে নিজের থেকে যোগাযোগ করার চেষ্টা করবে, আপনাকে যেতে হবে না তার কাছে, সে আসবে এই ক্রিয়া দ্বারা আপনার কাছে। তা যাবতীয় আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে। যদি হাজব্যান্ড ওয়াইফেরও যদি এটা যদি সমস্যা যদি হয়ে থাকে, হয়তো ওয়াইফ হয়তো আপনাকে ছেড়ে দিয়ে হয়তো কোথাও চলে গেছে, হয়তো দূরে কোথাও চলে গেছে, কিংবা সে হয়তো বাপের বাড়ি চলে গেছে আর আসছেই না, কোনো একটা কারণে আপনাদের দ্বিধাদ্বন্দ্বের জন্য একটা ওয়াইফ অনেকটা দূরে চলে গেছে, সেক্ষেত্রেও এই ক্রিয়ার প্রয়োগ করতে পারেন। শুভ ফল অতি অবশ্যই পাবেন। শুধু করে দেখবেন, ফল আপনাদের কাছে আসবে, আপনাদেরকে যেতে হবে না ফলের কাছে। কারণ আমি বারবার ধরে বলি, আমার প্রতিটি যে টোটকা যে আমি আনি পৌরাণিক গ্রন্থ থেকে এইগুলো সংগৃহীত করা, এবং প্রচুর প্র্যাকটিক্যাল মানুষকে এটি দেয়া হয়েছে, তারা করে সুফল পেয়েছে তাদের লাইফে। সেরকমই টোটকা আমি আপনাদের সামনে উপস্থিত করি, যাতে আপনারাও এই টোটকাগুলি করে উপকৃত হন। কারো কাছে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র ঘরে বসে ক্রিয়াগুলি করুন এবং এই ক্রিয়ার মজা নিন এবং জীবনটাকে ভালো করে এনজয় করুন। কারণ জীবন কিন্তু একটাই, সেই জীবনটাকে এনজয় করতে হবে, জীবনের মজাটাকে নিতে হবে কিন্তু। তো যাই হোক, যদি
মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, লাইক তো মনে হয় করিয়ে দিয়েছেন, সাবস্ক্রাইব করতে যদি বাই চান্স ভুলে গেছেন তাহলে কি করতে হবে, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিতে হবে। তাহলে আবার অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে কি করবেন, অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।